আসসালামু আলাইকুম। আজকে ২৯ এবং ৩০ রোজার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে দিব। প্রতিদিন তো ব্লগ আপলোড করতে পারছি না, যেহেতু ঈদের সময় একটু ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছে। আমরা গিয়েছিলাম লাস্ট রামাদানে কেএলসিসি টুইন টাওয়ারে গিয়েছিলাম। জুতা কিনতে, আমার জুতা কেনা হয়নি এই কারণে। তো এই যে বেঞ্চি থেকে জুতা কিনে বের হলাম। দেন একটু ঘোরাঘুরি করছি। মানুষ তো মানে কি বলবো, প্রচুর পরিমাণ মানুষ ছিল টুইন টাওয়ারেও। ভেবেছিলাম যে ঈদের আগের দিন হয়তো বা একটু খালি পাবো, বাট না, অনেক মানুষই ছিল। আর এখানে এই যে ছোটো ছোটো স্টলগুলোতে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, জুয়েলারি থেকে শুরু করে অনেক কিছু, বাট অনেক এক্সপেন্সিভ। শপিং মল বুঝে আর কি দাম এরকম আর কি। তো আমরা যাচ্ছিলাম করতে, ইফতার করতে। ইফতারের টাইম হয়ে যাচ্ছিল। তো কিছুদিন আগে আমরা একটা বিফ রুটি খেয়েছিলাম চাইনিজ মুসলিমের একটা শপ, ওইখান থেকে। তো ওইটার দেখলাম যে দোকান টুইন টাওয়ারেও আছে, তো ওইখানে যাচ্ছিলাম আমরা। ওই রুটিটা আবার আজকেও খাবো ইফতারে, ভাবলাম একদম হালকা পাতলা করে খেয়ে নিব, তারপরে আবার তাড়াহুড়া করে বাসায়ও যেতে হবে, অনেক কাজ আছে। এই তো দোকানটা আমরা খুঁজে পেয়ে গিয়েছি। আর এখানে ডানকিন ডোনাটস কিনেছি। আয়াত ডোনাটস খাবে, অনেক দিন পরে খেতে চাইলো ডোনাটস, তো ওর জন্য ডোনাটস নিলাম। এই যে এটা আর কি একটা বক্স থাকে, 4টা 6টা 10টা 12টা এরকম করে। আর এই তো চাইনিজ এই রুটি, বিফ রুটির দোকানটা খুবই ফেমাস হয়েছে একদম। অনেক দূর থেকে লাইন ধরে সবাই নিচ্ছিল, ইফতারেরও টাইম হয়েছিল যেহেতু। খুবই মজার এই জিনিসটা, খুব ভালো লেগেছে আমাদের কাছে। এখন নিউ ফেভারিট হয়ে গিয়েছে এটা একদম। মানে দেখা যাবে কি বাইরে যদি যাওয়া হয়, আর খুবই খুবই অল্প দাম, একদম অল্প দাম। তো ভালো লেগেছে অনেক আর কি খেয়ে। দেন টুইন টাওয়ার থেকে আমরা গেলাম একটু লিটল ইন্ডিয়া। লিটল ইন্ডিয়া ভেবেছিলাম যে রাত হয়ে গিয়েছে যেহেতু হয়তো বা কোনো কিছু ভাবে খোলা পাবো না, কিন্তু ওখানে গিয়েও দেখি যে একদম ঈদের আমেজ, প্রচুর পরিমাণে বাঙালি ছিল। রাস্তায় মেহেদি লাগানোর আয়োজন চলছিল, হ্যাঁ মেহেদি লাগিয়ে দিচ্ছিল। তো খুবই ভালো লাগছিল দেখে। আর আমি এসেছি এই শপটাতে, হ্যাঁ টুকটাক কিছু জুয়েলারি দেখবো। এখান থেকে সবসময় কেনা হয়, রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। তো ড্রেসের সাথে ম্যাচিং করে একটা কানের দুল দেখতে এসেছি। আর এই শপটার উপরতলা, মানে 2 তলা পুরা চুড়ির দোকান, আর নিচে কানের দুল, তারপরে গলার নেকলেস, এই টাইপের আর কি অনেক কিছু। মানে পুরো শপটা জুড়ে প্রচুর মানুষের ভিড় ছিল। তো খুঁজছিলাম কোনটা ড্রেসের সাথে ভালো লাগবে এরকম করে। এখন চলে আসছি একদম উপরতলায়। এই দোকানটায় আসলে মনে হয় একদম নিউ মার্কেট চাঁদনি চকের মতো, বা মৌচাক মার্কেটের যেই একটা গলি আছে, সেই গলির ভিতরে এরকম চুড়ির দোকান, কানের দুলের দোকান। তো এখানে গেলে কোনোভাবেই মানে মনে হয় না যে মালয়েশিয়াতে আছি। কাচের চুড়ি থেকে শুরু করে ওয়েডিং ব্যাঙ্গলস পর্যন্ত এখানে আছে। অনেক সুন্দর সুন্দর কালেকশনও আছে, বাট খুঁজে খুঁজে বের করতে হয় সাইজ অনুযায়ী। দেন বাসায় চলে আসছি, আর আল্লাহ রহমতে ঈদের রান্নাবান্না শুরু করে দিয়েছি। এইখানে এই যে প্রথমেই আমি গরুর গোশতটা বসিয়ে দিয়েছি। গরুর মাংস তো জাল করে খেতে ভালো লাগে, যার কারণে ভাবলাম যে জাস্ট একটু কষানো করে রাখি, তারপরে বাদ বাকিগুলো একদম লাস্ট মোমেন্টে ফিনিশিং দিব। তো এই জন্য আর কি গরুর মাংসটা কষিয়ে রাখছিলাম, কারণ গরুটা হতেই যেহেতু সময় লাগে বেশি, এই জন্য এটাকে আগে ধরেছি। আর এদিকে আয়াত তো মেহেদি দেওয়ার জন্য একদম অস্থির করে ফেলেছে। আমি ছেলে মানুষ, ওকে মানে কি দিয়ে দিব। আর অনেক দিন যেহেতু মেহেদি দেওয়া হয় না, ডিজাইনও ওরকম কোনো কিছুই মাথায় আসে না, যা মনে আসছে আর কি চাঁদ তারা। তো ওইভাবে করি আর কি, ওকে একটু এঁকে ঝুঁকে দিলাম। তো আয়াত প্রত্যেক বছরই মেহেদি দেওয়ার জন্য কান্না করে মেয়ে মানুষের মতো। তো আমিও দিয়ে দিই, থাক ছোট মানুষ বলে কথা। আর এটা 30 রোজার ব্লগ। সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই একদম কাজ শুরু করে দিয়েছি, একদম যেহেতু লাস্ট ডে, আজকে অনেক কিছু করে ফেলবো, যাতে লাস্ট মোমেন্টে মানে রাতে যাচ্ছি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে, কারণ সকালে আবার ঈদের নামাজ পড়তে যেতে হয়। তো এই জন্য আর কি আমি আগে ভাগে কাজ করা শুরু করেছি। এখানে স্বামী কাবাবের জন্য সব কিছু রেডি করে নিয়েছি সকাল সকাল উঠে। এখন জাস্ট সব কিছু মিক্স করে কাবাবগুলো আস্তে আস্তে বানানো শুরু করব। এই তো কাবাবগুলো বানিয়ে বানিয়ে এখন জাস্ট ডিপ ফ্রিজে রেখে শক্ত করে, তারপরে যে কোনো একটা জিপলক ব্যাগে অথবা বক্সে করে রেখে দিব। আমি মানে অনেকগুলো একসাথে বানিয়েছি যাতে ফ্রোজেন করেও রাখতে পারি। এখন সব সময় যেহেতু বানানো হয় না, এই জন্য যখন বানাই একসাথে একটু বেশি করে বানানোর চেষ্টা করি। আর এই যে দেখুন, খুব সুন্দর, কোনো ফাটল নেই, ফাটল থাকা কিন্তু যাবে না। আর এই কাবাবটা খেতে তো মানে অসাধারণ লাগে, এটা বলার বাইরে। আমার খুবই পছন্দের এই স্বামী কাবাবটা। আর এইদিকে চিকেন রোস্টের জন্য চিকেনের পিসগুলোকে আমি ভেজে নিব। আমি জাস্ট সামান্য একটু ইয়েলো কালার আর লবণ দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এখন রান্নার আগে আমি প্রথমে ভেজে নিচ্ছি। এটা দুপুরের দিকে আমি করে ফেলছি ভাজার কাজটা।
দেন হচ্ছে 30 রোজার ইফতারের টাইম, এর মধ্যে অনেক কাজ করেছি, ঘরের তো আরও অনেক কাজ ছিল। আর এখানে হচ্ছে সমোসা বানানো ছিল বাসায়, ওটা ভেজে নিলাম, একটু নাগেটস ভেজে নিয়েছি। আজকে একদম যা আছে কোনো রকম তা দিয়ে ইফতার করে ফেলবো। লাস্ট ইফতারটা ওইভাবে গুছিয়ে করতে পারিনি, গরু মাংস যেহেতু রান্না হয়ে গিয়েছে, ভাবলাম একটু পরে ভাত খেয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।